রানা প্লাজা ধ্বংসস্তূপে বিরামহীনভাবে চলছে উদ্ধার তৎপরতা। মৃত্যুর পাশাপাশি চতুর্থ দিনেও এই মৃত্যুপুরী থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে অনেককে। আর এভাবেই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর 6টি অপারেশন টিম আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সবশেষ মানুষটিকে জীবিত উদ্ধারে। ভবনের ছাদ ফুটো করে দ্বিতীয় তলায় পৌঁছে উদ্ধারকর্মীরা সরবরাহ করছেন অক্সিজেন আর খাবার। কিছু জীবিত ভিকটিম এখন আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় এরা জীবিত আছে। আমরা স্মোকযুক্ত অক্সিজেন দিয়ে নিচে ভিতরে অক্সিজেন যাতে ভিকটিম জীবিত থাকে, এবং খাবার পানীয় ফুটুর দিয়ে তাদের জীবিত রাখে। এখনো ভবনের ভেতর ও আশপাশে পচা লাশের গন্ধ আর নিথর অনেক দেহ চাপা পড়ে আছে ভবনের বিভিন্ন স্তরে। তবে উদ্ধারে এখনো ভারী যন্ত্রপাতি ব্যবহারে চিন্তা করছে না সেনাবাহিনী। আমরা কিছুক্ষণ নিশ্চিত হই যে আর নাই, ওরা খুঁজতেছে। যদি আর জীবিত না পাওয়া যায় তখন আমরা শুরু করবো। আমরা প্রস্তুত। কোনো এমন অপারেশন করবে না যেটাতে মানুষের প্রাণ বিঘ্ন হয়। বিশ্বের ইতিহাসে এত অল্প সময়ে জীবন্ত এই ধরনের ডিস্ট্রাকশন হওয়ার পরে কাউকে উদ্ধার হয়েছে বলে কোথাও লেখা নাই। একদিকে আটকে পড়া শ্রমিকদের বাঁচাতেই উদ্ধার কর্মীদের এই আপ্রাণ চেষ্টা, আর বাহিরে স্বজনদের দীর্ঘ অপেক্ষা। জীবিত কিংবা মৃত নয়, এখন শুধুই অপেক্ষা প্রিয় মানুষটিকে এক নজর দেখার। আল্লাহ তুমি ভালো থাকো।